আজকে বানিয়েছি হাঁসের ডিমের কারি। তো এইভাবে ডিমের কারি খেতে ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে হাঁসের ডিম। তো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, এমনি লঙ্কার গুঁড়ো দিয়ে এভাবে একদম নর্মালভাবে গরমের মধ্যে একটু নর্মালভাবে করেছি হাঁসের ডিমের কারি। তো চলো রেসিপিটা দেখে নাও কেমন করে আমি হাঁসের ডিমের কারি করলাম। এটা খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা চলো রেসিপিটা শুরু করি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি এখন রান্নাঘরে যাচ্ছি রান্না করতে। তো আমি রান্না করতে এসে গেছি। এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি। আজকে একটু ডিম রান্না করব। একভাবে মাছ খেতে ভালো লাগে না, তো আজকে এই যে হাঁসের ডিম নিয়ে এসে হাঁসের ডিমের কারি করব। প্রথমে আমি ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এতক্ষণ সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। আর এখন এই যে ডিমগুলোকে ফাটিয়ে নেব। এটা 4টে ডিম আছে। এই ডিমটা দেখো খুলে গেছে। দেখো ডিমগুলোকে ফাটিয়ে নিয়েছি। কি সুন্দর হলুদ কালারের কুসুম, এটা একদম সুন্দর। হাঁসের ডিমের তোমরা চিনবে কী করে? যখন দেখবে কালার কুসুমটা খুব হলুদ হবে, সেটা ভাববে যে একদম অরিজিনাল হাঁসের ডিম। তো এই ডিমটাকে একটু লবণ, হলুদ আর একটু লঙ্কা গুঁড়োতে মেখে নেব। সামান্য একটু লঙ্কা গুঁড়োতে ডিমটাকে ভালো করে মেখে নিতে হবে। আমরা হাঁসের ডিমের ঝোলটা বেশি করি, খেতে ভালো লাগে। ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। হাঁসের ডিমের আলু ভেঙে ঝোল খেলে না ভীষণ ভালো লাগে। তো আজকে আমি ভাবছি একটু কারি করি। তো এখানে তেলটা গরম করে নিয়েছি। এখানে আমি সর্ষের তেল নিয়েছি। তেলটা একটু গরম করতে দিয়েছি আগে থেকে, যেন ডিমটা ভেঙে না যায়। এগুলো অর্ধেক অর্ধেক করলাম। তো এইভাবে তেলগুলোকে ভেঙে নিতে হবে। খুব বেশি ভাজবো না, অল্প অল্প করে ভেজে নেব। তো সবগুলো ডিম দিয়ে দিলাম, এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো ডিমগুলো ভাজতে সময় লাগবে না, অল্প সময়ে ডিমগুলো ভাজা হয়ে যাবে। একটু হিটটা কমিয়ে দিয়েছি আমি হাঁসের ডিমটা বেশি ভালোবাসি। পোলট্রির ডিমটা আমার খুব একটা ভালো লাগে না। খেতে হয়, খাই, কিন্তু খুব একটা ভালো লাগে না। তো এইভাবে রান্না করলে হাঁসের ডিম ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা রেসিপিটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকে। আমি ননস্টিকের তাওয়াতে প্যানে খুব কম রান্না করি, এভাবে কড়ার মধ্যে রান্না করি। রান্নাটা ভালো হয় আমার। এটা ভাজা হয়ে গেছে, উঠে নেব। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে উঠিয়ে নিতে হবে। যতটা কম ভাজা যায় তত খেতে ভালো লাগে হাঁসের ডিমে। তো আমি একটু হালকা করে একটু ভেজে দিলাম। তোমরা দেখতে পেলে একদম হালকা করে ভেজে নিয়েছি। ডিমগুলো যে ভাজা হয়ে গেছে সবগুলো ভেজে নিয়েছি। এখন আমি কড়াতে তেল দিয়ে দেবো। এটা সর্ষের তেলে রান্নাটা করব। প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো। আর এখানে নিয়েছি গোটা গরম মশলা, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম, আর একটা তেজপাতা। আর কিছুটা পরিমাণ জিরে দিয়ে দিব। জিরেটাকে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিতে হবে, যাতে ভাজাটা ভালো হয়। বেশি করে দিলে পুড়ে যাবে। তেজপাতাটা একটু রেখে দিলাম। এখন আমি এক বাটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, এই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বেশ খানিকক্ষণ ধরে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এখানে এই এক বাটি টমেটো কুচি করে নিয়েছি, টমেটোটাকে একটু ভেজে নেব।
টমেটোটা নরম হওয়ার জন্য সামান্য একটু নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা নরম হয়ে যায়। এরকম করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো, এখানে বেটে রেখেছি আদা জিরে আর রসুন বাটা, এটা দিয়ে দিলাম। এটা আমি শিলনোড়ায় বেটে রেখেছি। দিয়ে একটু জল দিয়ে দিতে হবে, মশলাটা ভাজার জন্য একটু জল দিয়ে দিতে হবে। আমি এর মধ্যে লঙ্কা দিই, আদা জিরে আর রসুনটা বেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, লবণটা একটু কম দিয়েছিলাম। হলুদ গুঁড়ো, স্বাদ পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। এটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। সুন্দরভাবে গ্রেভিটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো এখানে একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো। হালকা একটু গ্রেভি হবে। গ্রেভিটা ফুটে গেছে। এখন আমি এই সানরাইসের শাহি গরম মশলা দিয়ে দেবো, পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে এখন আমি ডিমগুলো ছেড়ে দেবো, একটা একটা করে ডিম ছেড়ে দেবো। এখন এটাকে ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। তো এইভাবে করে ডিমের কারি বন্ধুরা বানিয়ে খেয়েও ভীষণ ভালো লাগে। আবার একটু ফুটে গেলে এটা নামিয়ে দেবো। তো বন্ধুরা এই যে আমার হয়ে গেছে হাঁসের ডিমের কারি। তো এটা খেতে অসাধারণ লাগে, তোমরা একদিন বানিয়ে খেও। যে এই পোলট্রির ডিম না, হাঁসের ডিমের কারি তোমরা বানিয়ে খেও, দারুণ লাগে। তবে এখন এটাকে নামিয়ে দেবো। এই যে হয়ে গেছে আমার হাঁসের ডিমের কারি। এটা দেখতে যেরকম লোভনীয় হয়, খেতে আরও ভালো হয়, ভীষণ টেস্টি হয়। তো তোমরা ঝটপট বানিয়ে ফেলো হাঁসের ডিমের কারি। এইভাবে একদম সহজভাবে হাঁসের ডিমের কারি বানিয়ে নিলাম। তো তোমাদের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।